হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবার একবার অনেক অনেক স্বাগত। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত তোমাদের ফোর্থ সেমিস্টারের ফাউন্ডেশন সাবজেক্টটি থেকে ইউনিট 2 এর থেকে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথের সলিউশন নিয়ে আলোচনা করব। তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছিলে যে তোমাদের এই ইউনিট 2 এর যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথমেটিক্সগুলো থেকে কতগুলি গুরুত্বপূর্ণ কোয়েশ্চনের আনসার নিয়ে বা এই ম্যাথগুলো নিয়ে কতগুলি ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আশা করছি আজকের এই ভিডিওতে যে ম্যাথগুলো রয়েছে তো সেগুলো নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই সবার কমেন্ট রিপ্লাই করব, ঠিক আছে? আর এই ভিডিওটি শুরু করার সাথে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা এই ফোর্থ সেমিস্টারের ফাউন্ডেশন সাবজেক্টটির ফুল নোটস নিতে চাও তো তোমরা এই ভিডিওর স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো এবং সেখানে তোমরা এই নোটসের ফুল পিডিএফ পেয়ে যাবে খুবই স্বল্প মূল্যে। হ্যাঁ, এবং সেখানে তোমাদের ফুল নোটস থাকবে একেবারে। এই যে ম্যাথগুলো রয়েছে তো সেই ম্যাথগুলো তোমাদের ফুল নোটস থাকবে এবং তোমরা কীভাবে সেই ম্যাথগুলো করবে সেগুলো নিয়ে ভিডিওস তোমাদের সেখানে দেওয়া হবে। তো তোমরা যারা নোটস নেবে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়া আমি ইউটিউবে তোমাদের এই অঙ্কগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে মূলত তোমাদের অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কীভাবে কনভার্ট করবে বা রূপান্তর করবে সেই বিষয় নিয়েই আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং আমি কি বলছি সেটাও তোমরা ভালো করে মন দিয়ে শুনবে, না হলে দু একটি কথা মিস হয়ে গেলেই তোমরা অঙ্কগুলো পরীক্ষার মধ্যে করতে পারবে না, ঠিক আছে? আর যারা অঙ্কগুলো করতে পারো তোমরাও এই ভিডিওটি থেকে তোমরা একটু রিভিশন করে নাও, ঠিক আছে? এবং শেষে আমি দু একটি তোমাদের হোমওয়ার্ক দেবো, তো তোমরা সেটাও আমাকে এই ইউটিউবের কমেন্ট সেকশনে তোমরা সেটার আনসার বলবে। যদি ভুল হয় তাও আমি রিপ্লাই করব, আর যদি ঠিক হয় তাও আমি রিপ্লাই করব। যদি ভুল হয় তাহলে আমি সেটার আনসার অবশ্যই তোমাদের বলে দেবো, ঠিক আছে? তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা অক্টাল থেকে ডেসিমেলে কীভাবে কনভার্ট করব সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি দু একটি ভিডিও তোমাদের বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে কনভার্ট করতে বা রূপান্তর করতে হয় সেটা নিয়ে ভিডিও তোমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং যারা সেই ভিডিওটি দেখোনি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে কনভার্ট করবে সেই ভিডিওটি তোমরা এই ডেসক্রিপশন থেকে সেটা একবার ভালো করে চেক আউট করে নেবে বা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানের মধ্যে অক্টাল ও ডেসিমাল যে সিস্টেমে তোমরা করবে সেটি হচ্ছে কি, তোমাদের এরকম পরীক্ষার মধ্যে কি হবে, প্রশ্ন দেওয়া থাকবে, বলতে পারে যে বলতে পারে যে কনভার্ট 275 বেস 8 ইকুয়াল টু ডেসিমেল, এরকম তোমাদের ডেসিমেল বেস দিয়ে দিতে পারে। বা তোমাদের ডাইরেক্ট এরকম কোনো কনভার্ট না বলে তোমাদের এরকম বলতে পারে যে এইভাবে যেরকমভাবে আছে পরীক্ষার মধ্যে সেভাবে তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে? এবং এইভাবেই তোমাদের 2023-এ এরকমভাবে পরীক্ষার মধ্যে এসেছিল, ঠিক আছে? গতবার কোয়েকশন তোমাদের আমি অন্য একটা ভিডিও তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি, তো তোমরা সেটাও ভালো করে দেখে নেবে। আচ্ছা, তো এবার দেখো তোমরা কি করবে। তোমরা এটাকে এই যে এখানের মধ্যে উত্তর লিখেছি যে 275 বেস 8 ইকুয়াল টু 189, তো এটা কীভাবে হলো এখন নিশ্চয়ই দেখো রয়েছে যে তো দেখো তোমরা প্রথমে যে অক্টালের সংখ্যা যে রয়েছে এখানে 275, তো এই 275 তোমরা এখানের মধ্যে এখানে একটা রাফে তোমরা এটা করে নেবে। তো এখন দেখো আমি এখানে ইকুয়াল টু দিয়ে কী লিখেছি যে 2 ইন্টু 8, উপরে দেখো পাওয়ার কি আছে, 2 আছে, প্লাস 7 ইন্টু 8 উপরে কি পাওয়ার আছে, 1 আছে, প্লাস 5 ইন্টু 8 উপরে পাওয়ার কি আছে, 0 আছে। তো এটা কিভাবে হলো? তো তোমরা মনে রাখবে যে যখনই আমরা বাইনারি থেকে ডেসিমেলে বা অক্টাল থেকে ডেসিমেলে বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব বা রূপান্তর করব বা কনভার্ট করব, তখন আমাদের সব সময় পাওয়ার দিয়ে করতে হবে। এবং পাওয়ার কোনগুলোর উপর বসবে, শুধু বেসগুলোর যে বেস নাম্বার থাকবে, যেমন 2, 8, 16, এই তিনটি বেসের উপরেই পাওয়ার বসবে। কিন্তু তোমরা এখানের মধ্যে একটা কথা মনে রাখবে যে ডেসিমেলের যে বেস আছে অর্থাৎ 10, ডেসিমেলের যে বেস আছে যে 10 আছে সেটার উপর তোমরা কখনো পাওয়ার বসাবে না এবং সেই বেস দিয়ে কোনো সময় অঙ্ক হবে না, ঠিক আছে? শুধু তোমরা 2, 8 আর 16 যে হেক্সাডেসিমেলের যে বেস রয়েছে 16, তো সেই 16 দিয়ে তোমরা অর্থাৎ এই তিনটা দিয়ে তোমরা সবসময় এই বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল বা
হেক্সাডেসিমেল ডেসিমেলে অঙ্ক করবে, ঠিক আছে। কোনো সময় তোমরা 10-এর পাওয়ার দিয়ে বেস করবে না, বা তোমরা এগুলো পাওয়ার দেবে না আর কি। আচ্ছা, তাহলে এবার দেখো আমি যে এখানের মধ্যে লিখেছি যে পাওয়ার জিরো, এখানে যে পাওয়ার জিরো লিখেছি, পাওয়ার 1 লিখেছি, তো এটা কীভাবে লিখলাম? এটা হচ্ছে এরকম যে যখনই তোমাদের এরকম বাইনারি থেকে ডেসিমেলে বা অক্টাল থেকে ডেসিমেলে বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে দেবে, তোমরা কি করবে, এখানে যে 275 এখানে তোমাদের দুটির সংখ্যা দিয়ে দিতে পারে, হ্যাঁ, বা চারটির সংখ্যা তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো তারা যে কোনোভাবে তোমাদের দিয়ে দিতে পারে, দুটির সংখ্যা দিয়েই বেশিরভাগ আসে, বা তিনটির সংখ্যা তোমাদের দিয়ে দিতে পারে। তো যাই হোক, যেভাবে আসুক আমরা করতে পারবো। তো কী করবে তোমরা প্রথম থেকে করবে, এই যে এখানের মধ্যে এখানের মধ্যে তোমাদের 2 যে রয়েছে, 2 রয়েছে, তো তোমাদের কি করতে হবে, এই 2কে এখানের মধ্যে লিখতে হবে। এখানে 2 লিখেছি, এরপর কি করলাম ইনটু, হ্যাঁ, ইনটু দিয়ে 8 দিলাম, এরপর কি দিলাম প্লাস। আমি যেভাবে বলছি সেভাবে আগে তোমরা সবাই শুনে নাও। এরপর কি করবে 7 ইন্টু 8, 7 কোথা থেকে আসলো, এই যে এখানের মধ্যে উপরে যে তোমাদের 7 রয়েছে, এই 7 তোমরা এখানের মধ্যে লিখলে দিয়ে ইনটু দিয়ে আবার বেস কত 8, হ্যাঁ, বেস কত 8, এরপর আবার প্লাস, এরপর কি করলে আবার এখানের মধ্যে রয়ে গেছে কি 5, এরপর এখানের মধ্যে তোমরা প্লাস দিয়ে 5 ইন্টু 8 আবার বেস 8 দিয়ে দিলে, ঠিক আছে। তো যেটা তোমাদের পাওয়ার দেওয়া থাকবে তোমরা সেই পাওয়ার দিয়ে এই সংখ্যাগুলোকে তোমরা গুণ চিহ্নে বসাবে। তো দেখো গুণ চিহ্নে বসানোর পর আমাদের কি করতে হবে, এবার আমাদের মেইন কাজ, হ্যাঁ, মূল কাজ হচ্ছে এখানেই যে পাওয়ার তোমরা কোন দিক থেকে কোন দিকে বসাবে। তো এখন কেউ আছে যে এই বাম দিক থেকে পাওয়ার বসিয়ে দেয়, তো সেক্ষেত্রে তোমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা কি করবে, সব সময় ডান দিক থেকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে তোমরা লেফট সাইডে পাওয়ার বসিয়ে যাবে। এখন তোমাদের যদি এখানের মধ্যে 4টার সংখ্যা থাকে, হ্যাঁ, তো তোমাদের 4টার উপর পাওয়ার বসাতে হবে। কিন্তু পাওয়ার কোনগুলোর উপর বসবে, শুধু বেসগুলোর উপর, যে বেস নাম্বার থাকবে সেই বেসগুলোর উপর তোমাদের পাওয়ার বসবে। যেমন এখানে 8 বেস রয়েছে, আমি 8-এর উপর কী করলাম 0 পাওয়ার বসালাম। পাওয়ারের ক্ষেত্রে তোমরা সবসময় 0 থেকে স্টার্ট করবে বা শুরু করবে, ঠিক আছে। আর পাওয়ার 0 মানেই হচ্ছে কিন্তু 1। মনে করে এখানের মধ্যে যদি আমরা 2 এর এরকম 2 লিখলাম, 2 এর উপর পাওয়ার দিই কত 0, তো এটা হয়ে যাবে কি ইকুয়াল টু 1, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে 1, বা 16-এর পাওয়ার 0 তাহলে কত হবে 1 হবে। এটা তোমরা সবসময় মনে রাখবে। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা যখনই পাওয়ার সংখ্যার উপর থাকবে, তখন যদি 0 পাওয়ার থাকে বা 0 পাওয়ার থাকে, তখন সেই সংখ্যাটা মুদ্রাই 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখুন সাইডে লিখে রেখেছি যে পাওয়ার 0 মিনস 1, অর্থাৎ 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হলো 1 হয়ে গেল। এটা তোমাদের সুবিধার জন্য লিখেছি, তোমরা এটা লিখে রাখতে পারো, বা যারা বা যারা না লিখলেও চলবে, তো তোমাদের লেখার দরকার নেই, আর যারা লাগবে লিখতে পারো। এরপর দেখো আমরা কি করলাম, তো এখানের মধ্যে প্রথম ডান দিক থেকে বা রাইট সাইড থেকে শুরু করে পাওয়ার দিয়ে দিলাম, যেমন 0, এরপর হচ্ছে কি 8 টু দি পাওয়ার 1, এরপর হচ্ছে কি 8 টু দি পাওয়ার 2, অর্থাৎ 8 স্কোয়ার। তাদের পাওয়ার বসানোর পর তোমরা কি করবে, এখানের মধ্যে 2 তোমরা সেম রাখবে। এরপরে কি করবে, ইনটু দেবে, ইনটু দিয়ে তোমরা এখানের মধ্যে 8 স্কোয়ার অর্থাৎ 8 ইন্টু 8, অর্থাৎ 8টা কত হয়ে গেল 64, 64। তোমরা এখানে 64 তোমরা এখানের মধ্যে বসে দিলে। তো 8 ইন্টু 8 কীভাবে আসলো, অর্থাৎ 2 স্কোয়ার মানেই তো হচ্ছে 8 ইন্টু 8। তো এই ব্যাপারটা সবাই জানো। এরপর কি করলে প্লাস দিলে, প্লাস দেওয়ার পর 7 ইন্টু 8। এখন এখানের মধ্যে দেখো তোমরা 8 কীভাবে আসলো, তো 8-এর পাওয়ার 1 মানে তো 8 তো একবারই, অর্থাৎ 8 টু দি পাওয়ার 1, অর্থাৎ 8 ইন্টু 1, তো কত হয়ে গেল 8। তো 7-8 কত হয়ে যাবে এখানের মধ্যে 56, অর্থাৎ 56। এরপরে দেখো, তো এই জায়গাটা হচ্ছে মেন মুদ্রা কথা, তোমরা বুঝবে এটা ভালো করে। তো যখনই তোমরা 8-এর পাওয়ার বা 2-এর পাওয়ার বা 16-এর পাওয়ার 0 হবে, তো সেটা কি হয়ে যাবে 1। এখানের মধ্যে দেখো আমি 1 লিখেছি। তো 5 ইন্টু 1 কত হয়ে যাবে 5 থেকে 5। আর বাকি এখানের মধ্যে দেখো 2 ইন্টু 64, এটা গুণ করলে আসবে কত 128, অর্থাৎ 128, 128। এরপরে লাস্ট তোমাদের কি করতে হবে, সবগুলোকে অ্যাড করতে হবে। এটা ক্যালকুলেশন করার পর তোমরা কী করবে, সবগুলোকে অ্যাড করে দেবে। যেমন 128 প্লাস 56 প্লাস 5, এগুলিকে যোগ করলে বা অ্যাড করলে কত আসে যায় 189 এসে গেল আমাদের। এটাই হচ্ছে আমাদের আনসার। তো তোমরা এগুলো রাফে করবে,
তো এরপর আমাদের ক্যালকুলেশন করে যে মানটি বের হলো সেটা এখানের মধ্যে এরকমই বসিয়ে দেবে, যে সুতরাং দিয়ে কী লিখবে তোমরা 275 হ্যাঁ বেস 8 ইকুয়াল টু 189 বেস কত 10। এবার একটা কথা মনে রাখবে যে কেউ যাতে ভুল করে এখানের মধ্যে তোমরা বেস বসাতে ভুলবে না, তোমরা বেস এখানের মধ্যে বসাবে, না হলে কিন্তু তোমাদের পুরো অঙ্কটি কাটা যাবে। অনেকে কিন্তু এই জায়গাটার মধ্যে বেস বসাতে ভুলে যাও, তো লক্ষ্য রাখবে যে বেস ঠিক করে তোমরা দিয়েছো কিনা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অক্টাল থেকে ডেসিমেলে কনভার্সন। তো এখন আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে করে দেখাবে। যাদের হবে তো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো, আর যাদের হবে না তাদেরও আমি রিপ্লাই দেবো। ঠিক আছে, তো 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 তোমরা এটা স্ক্রিনশট রেখে নাও বা খাতার মধ্যে নোট করে নাও। তোমরা খাতার মধ্যে করে আনসার বের করে আমাকে তোমরা দেখাবে। এবং এই ক্যালকুলেশনটি যারা স্ক্রিনশট রাখতে চাও রাখতে পারো, বা ভিডিওটি ডাউনলোড করতে চাও ডাউনলোড করতে পারো, বা এখান থেকে তোমরা শিখে নিয়ে খাতার মধ্যে নোট করতে পারো। এবং এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, না হলে পরীক্ষার মধ্যে কিন্তু গোলমাল লাগবে। এই দেখো হোমওয়ার্ক হচ্ছে এটা, এই তো এখানের মধ্যে হচ্ছে কি 106 বেস হচ্ছে কত 8, হ্যাঁ অক্টাল থেকে তোমাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমাদের অক্টাল থেকে ডেসিমেলে কনভার্সন বা রূপান্তরের অঙ্কটি হয়ে গেছে। এবার আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে অঙ্কটি ভালো করে শিখে নেব। ঠিক আছে, আর যারা পারো তো তোমরা এই ভিডিও থেকে ভালো করে রিভিশন আরেকবার করে নাও। আচ্ছা, তো দেখো এখানের মধ্যে রয়েছে কি কনভার্ট 13a বেস 16 ইকুয়াল টু বেস 10, হ্যাঁ ডেসিমেল বেস কত 10। এবং এই যে তোমাদের হেক্সাডেসিমেল বেস, বাইনারি বেস, ডেসিমেল বেস, এগুলোর একটি চার্ট তোমাদের আমি এই স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, ভিডিওতে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখো আমি আনসার তোমাদের অলরেডি তোমাদের এখানের মধ্যে দিয়ে দিয়েছি যে 314। তো এটা কিভাবে করলাম এবার সেটা হচ্ছে মুদ্রা ব্যাপার। তোমরা এখন সলিউশনটি দেখো, এভাবে করবে তোমরা। আচ্ছা, তো প্রথম তোমরা কি করবে, প্রশ্ন যে সংখ্যাটি থাকবে, হ্যাঁ তো তোমরা এখানের মধ্যে একটা রাফ কাগজের মধ্যে এটা সেটা করে নেবে। এবার তোমরা লিখবে যে 13a বেস 16, তো এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল টু ডেসিমেলে। আচ্ছা, তো এবার তোমরা এই জায়গাটি কি করবে, এরকম লিখবে। লেখার পর তোমরা ইকুয়াল টু দিয়ে, হ্যাঁ যেহেতু তোমরা এটা রাফ করবে, তো এরপর দেখো প্রথম সংখ্যা হচ্ছে কত 1। তো তোমরা কী করবে, এখানের মধ্যে 1 বসাবে, 1 দিয়ে কি করবে ইন্টু, 1 দিয়ে ইন্টু কী করবে 16, হ্যাঁ এরপর কত হবে প্লাস, এরপর কত 3 ইন্টু 16, এরপর আবার কত হলো প্লাস, এরপর কত হলো 10। এখন এই 10 কীভাবে আসলো সেটা তোমাদের একটু আমি বলে দিচ্ছি যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যখনই 10-এর উপরে যাবে, 10 থেকে 15 পর্যন্ত তোমাদের, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এ হচ্ছে 10, এরপরে বি হচ্ছে 11, এরপরে সি হচ্ছে যেমন 12, এরকম করে নাম্বারিং আছে। তো সেই চার্টগুলো আমি তোমাদের স্ক্রিনের মধ্যে একটু দেখিয়ে দেবো, তো তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো, বা যাদের লাগবে তোমরা এখান থেকে স্ক্রিনশট রেখে নেবে বা খাতার মধ্যে নোট করে নেবে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে এ আছে, এই এর জায়গাতে আমরা 10 বসিয়েছি, তো এখানে লিখেছো দেখো যেখানে এ ইকুয়াল টু 10, তো যদি প্রশ্ন তোমাদের এ থাকে তোমরা বসাবে কত 10। ঠিক আছে, 10 বসাবে তোমরা এরকম, যখন তোমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করবে সেই ক্ষেত্রে, মনে রাখবে কিন্তু সেই ক্ষেত্রে। এবার আমরা কি করলাম 10 ইন্টু 16, 16 কোথা থেকে আসলো, এটা হলো বেস, 16 হলো কি বেস। এরপর আমাদের কি করতে হবে, পাওয়ার বসাতে হবে। পাওয়ার কোন দিকে বসাবো আমরা, ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ রাইট সাইড থেকে লেফট সাইডে পাওয়ার দিয়ে যাব। তো এখন দেখো পাওয়ার বসাবো কীভাবে, প্রথম যে বেসের পাওয়ার বসাবো সেটা হচ্ছে কত 0, 0 থেকে আমরা পাওয়ার দেওয়া শুরু করব। তো প্রথম বসালাম কত পাওয়ার 0 পাওয়ার, এরপর কত বসালাম পাওয়ার 1, এরপর কত পাওয়ার 2, যতগুলি সংখ্যা থাকবে প্রত্যেকটির উপর তোমরা পাওয়ার বসাবে। ঠিক আছে, আচ্ছা, তো আগের মতোই পাওয়ার বসানোর পর আমরা এই লাইনটি লিখব এরকম হবে, বা তোমরা যারা পারো তোমরা ডাইরেক্টলি করতে পারো। হ্যাঁ, তো যারা একটু সমস্যা হয় তাদের জন্য তোমরা এভাবে ভেঙে ভেঙে করবে তোমরা। তো দেখো এখানের মধ্যে প্রথম যে 1 রয়েছে আমরা 1 লিখলাম ইন্টু 256, তো এটা কীভাবে আসলো 16 ইন্টু 16, অর্থাৎ 16 কতবার দুবার, তো 16 টু 16 গুণ করলে কত আসে আমাদের 256। ঠিক আছে, এরকমভাবে তোমরা ভেঙে ভেঙে করবে পরীক্ষার মধ্যে। পর তোমরা লিখবে যে প্লাস 3 ইন্টু 16, তো 16-এর পাওয়ার যেহেতু 1, তো তোমরা এভাবে ডাইরেক্টলি করে নেবে যে 3 ইন্টু 16, হ্যাঁ অর্থাৎ 16 তো একবার, যেহেতু তার গুণ করা তো কিছু নেই, যার জন্য তোমাদের এখানে শুধু 16ই বসেছে। এরপর আবার কী করবে প্লাস দিবে, প্লাস দিয়ে এই 10 এরকম লিখবে, লেখার পর কী করবে তোমরা ইন্টু 1। এখন 1 কীরকম আসলো, আমি বলেছি যে যদি পাওয়ার 0 থাকে, হ্যাঁ যে সংখ্যার পাওয়ার 0 থাকবে
তখন কি হয়ে যাবে, সেটা 1 হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ার 0 থাকলে 1 হবে, এটা সবসময় মনে রাখবে, না হলে পরীক্ষার মধ্যে ভুল হবে। এরপর তো শুধু ক্যালকুলেশন করবে তোমরা, এরকম 1 ইন্টু 256 গুণ করলে তো 256ই থাকবে। এরপর 3 ইন্টু 16 গুণ করলে কত আসবে, এরকম 48 এসে গেলো। প্লাস 10 ইন্টু 1 মানে তো 10ই। এরপর তোমরা এই তিনটি সংখ্যাকে একেবারেই যোগ করে বা এডিশন করে নেবে এখানের মধ্যে, হ্যাঁ, অ্যাড করে নিলে 314 এসে গেলো। এখন এই মানটি তোমরা এই রাফ থেকে তোমাদের প্রশ্নের যে তোমরা যে কোয়েকশনটি করবে সেটার মধ্যে নিয়ে তোমরা বসিয়ে দেবে। এখানের মধ্যে তোমরা এরকম বসিয়ে 13a 16, হ্যাঁ, বেস হচ্ছে কত 16 ইকুয়াল টু দিয়ে কী করবে তোমরা 314 লিখে বেস 10, এই বেস 10 তোমরা লিখতে কিন্তু কেউই ভুল করবে না। ঠিক আছে, ভুলেও যাতে এই বেস 10 বাদ না যায়, তোমরা এই বেস 10টা তোমরা লিখে আসবে, না হলে কিন্তু পুরো অঙ্কে কাটা। এছাড়া আরও দু একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা এটা মনে রাখবে যে তোমাদের এরকম আসতে পারে যে হেক্সাডেসিমাল তোমাদের এরকম বলবে, যেমন 14b কে তোমরা ডেসিমেলে নিতে হবে। কিসে নিতে হবে, ডেসিমেলে নিতে হবে। তো এখানে যে বি রয়েছে সেই বি এর মান কোন মান বসবে, সেই বি এর মানটি বসবে কি তোমাদের, যেহেতু আমরা এখানে লিখেছি কি a ইকুয়াল টু 10, তো বি ইকুয়াল টু কত হবে 11 হবে, বি ইকুয়াল টু কত হবে 11 হবে। তো তোমরা এইরকম যখনই ক্যালকুলেশন করবে এই জায়গাটির মধ্যে, এই জায়গার মধ্যে করার ক্ষেত্রে কী করবে তোমরা, এর জায়গায় যেহেতু 10 বসেছে তো বি জায়গায় কত বসবে 11 বসবে, এরকম এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। এবং এই যে তোমাদের a ইকুয়াল টু 10, এরপর হচ্ছে b ইকুয়াল টু 11, এরকম চার্ট একটি আছে তোমাদের আমি দিয়ে দেবো, এটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারবে, নতুবা তোমরা অন্য একটি ভিডিওর মধ্যে পেয়ে যাবে, আমি সেটাও দিয়ে দেবো তোমাদের। আর যারা বাইনারি টু ডেসিমেলে কনভার্সন ভিডিওটি দেখোনি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সেটা ভালো করে দেখে নেবে। এইগুলো থেকে তোমাদের কিন্তু অঙ্ক আসবে একবারে শিওর। তোমরা অঙ্কগুলো ভালো করে করবে এবং শেষে তোমাদের আমি আরেকটি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তো তোমরা এটার আনসারও আমাকে করে দেখাবে ইউটিউবের কমেন্ট সেকশনে। ঠিক আছে, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই সেটার আনসার তোমরা বের করে দেখাবে। এখানে দেখো হচ্ছে কি 13b, হ্যাঁ, একটুকে যে বলেছি আমি তোমাদের 14b, তো এরকম তোমাদের দিয়েছে দেখো 13b 13b হেক্সাডেসিমাল বেস 16 আছে। তোমরা কিসে নিতে হবে সেটাকে, এখানের মধ্যে দেখো 10, এখানের মধ্যে কি হবে বেস 10, এই জায়গার মধ্যে 10 লেখা হয়নি, আচ্ছা কত হবে বেস 10। তো তোমরা এটা স্ক্রিনশট রেখে নাও। যারা তোমরা নোটস নেবে 4th সেমিস্টার ফাউন্ডেশনের, তো তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবে, সেখানে তোমরা স্বল্পমূল্যে নোটসগুলো পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা হিস্ট্রি নোটস নিতে চাও, তো তোমরাও আমার সাথে যোগাযোগ করতে পারো, সেখানে তোমরা খুবই স্বল্পমূল্যে নোটসগুলো পেয়ে যাবে। এবং এই নোটসের মধ্যে তোমাদের হিস্ট্রি নোটসের ক্ষেত্রে তোমাদের 10 মার্কস প্লাস 2 মার্কস একেবারে প্রিন্টেড নোট থাকবে, যেগুলো তোমরা খুবই সংক্ষিপ্তভাবে পড়লেই তোমরা পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদের স্টার মার্ক তোমাদের সেখানে দিয়ে দেবো যে কোনগুলো তোমাদের পড়লে ভালো হবে। এছাড়া আমি হিস্ট্রি সাজেশনের লিঙ্কটিও তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারো। আমি অনেক আগেই তোমাদের হিস্ট্রিতে সাজেশন দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর যারা নোটস নেবে তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।